করেলা দিয়ে মুগ ডাল বানাবো। তো এখানে 1 কাপ ডাল নিয়েছি আমি, মাঝারি সাইজের 1 কাপ। ডালগুলো ধুয়ে ভিজিয়ে দেব, 10 মিনিটের জন্য ভিজিয়ে দিয়েছি। আর এখানে 2টো করেলা কেটে নিয়েছি মিডিয়াম সাইজ। তো ডালগুলো ভিজে ফুলে গেছে, বেশিক্ষণ রাখিনি, প্রেসার কুকারে দেব বলে। তো এখানে 1 কাপ জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটু নুন হলুদ অ্যাড করব। নুন বেশি দেব না, পরে আবার নুন দিতে হবে। তো এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। তো ডালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা বানিয়ে নিব। তার আগে আমি করেলাগুলো ভেজে নিব। এখানে আমি তেল দিয়ে দিলাম 3 চামচের মতো। তো এই যে করেলাগুলো নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেব। তো এই করেলাগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি, কয়েকটার দানা হয়নি, আর যেটা দানা হয়েছে দানাগুলো বেছে ফেলে দিয়েছি। এটা এতটাই সহজ, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, এতে বেশি জিনিস লাগে না। এটা আমরা সবাই জানি যারা রাঁধুনি, রেগুলার রান্না করি যারা। ব্যাস একটু নাড়াচাড়া দিয়ে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে হয়ে যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মুগ ডাল দিয়ে উচ্ছে দিয়ে কি করে হয়। এটা খেতে ভালো লাগে, যারা তিতো পছন্দ করো তাদের জন্য ভালো হবে এটা। এই তো উচ্ছেগুলো ভেজে নিলাম, আর বেশি লাল করব না। তো যেটা যেটা একটু মোটা হয়েছে ওটা একটু উল্টো করে ভেজে নিচ্ছি। খুবই সামান্য উপকরণ দিয়ে এই ডালটা হয়ে যায় ঝটপট তৈরি। আমার তো তিতো খেতে ভাল লাগে, বিশেষ করে উচ্ছে ভাজি ডাল দিয়ে উচ্ছে দিয়ে। তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিব। এই তো একটা ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিলাম, আর 1/2 চামচেরও কম কালো জিরে ফোড়নে। এটা চাইলে 5 ফোড়নও ইউজ করতে পারো তোমরা, যদি পছন্দ করো 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়ন অ্যাড করলাম না, শুধু কালো জিরেটাই দিলাম। আর এখানে রসুন কুচি দিলাম 1/2 চামচের মতো। ডালে রসুন ফোড়ন না দিলে ডাল খেতে ভালো লাগে না। আর এখানে 1/2 চামচের মতো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটা আমি শুকনো লঙ্কার পাউডার ইউজ করব না, তাহলে ডালের কালারটা লাল হবে, আর আমি লাল চাইছি না, ইয়েলো রাখতে চাইছি, লাইট ইয়েলো। উচ্ছের কালারটা হলুদ রঙই হয় বেশিরভাগ, তাহলে দেখতে ভাল লাগে, খেতেও ভাল লাগে। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আমি অর্ধেকটা। তো 1 কাপ ডালে মিডিয়াম সাইজ 2টো উচ্ছে নিয়েছি। উচ্ছে করেলা যেটাই বলো না কেন, আমি তো করেলাই বলবো। উচ্ছে একদম ছোট যেগুলো সেগুলোকেই আমরা উচ্ছে বলে থাকি। তো এখানে কালারের জন্য আমি আবার একটু হলুদ ইউজ করলাম। আর ছোট সাইজ 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। তো ভালো মতো করে তেলের মধ্যে এই মশলাগুলো ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, এখানে আর কোনো মশলা দিতে হবে না, কালারটাও ভালো এসেছে।
তো এখন সেদ্ধ করে রাখা ডাল এখানে দিয়ে দিব। এই যে সেদ্ধ করা ডালটা আমি বাটিতে ঢেলে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দিলাম। আমি যতটা ডাল সেদ্ধ করেছি আমি পুরো ডাল নিইনি, কারণ উচ্ছে কম আছে। এটা আমি কম করেই বানাবো, খাওয়ার লোক নেই, একজনই খাবে। আর এই বাটি ধুয়ে আমি হাফ কাপের থেকে একটু বেশি জল দিলাম। জল দিতে হবে একটু, নাহলে এই ডালটা ঠান্ডা হওয়ার পরে ঘন হয়ে যাবে, বেশি ঘন আবার ভাল লাগবে না খেতে। এখন আমি ভেজে রাখা উচ্ছেগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। একটা বলক উঠবে, তারপর আমি গ্যাস অফ করে দেব। তো ঢেকে দিলাম আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এই যে কত ভালো গন্ধ, খুশবু বেরিয়েছে। এখন আমি 1 চামচ দেশি ঘি দিলাম। ঘি দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমি নুন চেক করে দেখছি একবার। তো এটা আমি গ্যাসের উপরে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, গ্যাস অফ করে দেব। তো এই যে হয়ে গেল মুগ ডালের উচ্ছে বা উচ্ছে দিয়ে মুগ ডাল। খেতে খুব ভাল লাগে এটা। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে